বিপ্লব, শুরুতেই বলছিলাম যে ঘূর্ণিঝড়টি প্রবল বেগ নিয়ে আসলে উপকূলের কাছাকাছি চলে আসছে এবং এ কারণে সাগর উত্তাল রয়েছে। সেই সাথে যেটি বলা হয়েছে যে পায়রা এবং মোংলা বন্দর সহ ৯ জেলায় ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবে, পাশাপাশি উপকূলের অবস্থা বেশ উত্তাল, সমুদ্রের অবস্থা উত্তাল। এ বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। আমরা একটু কুয়াকাটা থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী নাইম আবি সেখানে রয়েছে, পাশাপাশি মহিপুরে রয়েছে আমাদের সহকর্মী জসিম পারভেজ। তাদের কাছ থেকে ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে সবশেষ তথ্য আমরা জানতে চাই। শুরুতে যেতে চাই নাইম আবির কাছে। আবির, জানতে চাই যে সমুদ্র উপকূলের অবস্থায় এই মুহূর্তে কেমন দেখছেন, আবহাওয়া কেমন রয়েছে সেখানে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিপ্লব, আমার অবস্থা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমুদ্র উপকূলের অবস্থা এই মুহূর্তে ঠিক কীরকম রয়েছে। প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী যে এলাকা পুরো পটুয়াখালীতে এবং কুয়াকাটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং আপনি যদি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে সাগর তুলনামূলক কিছুটা শান্ত। এর কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগে থেকেই ভাটা শুরু হয়ে গেছে এবং ভাটা শুরু হয়ে যাওয়ার কারণে আমরা যখন আপনার সাথে এর আগে যুক্ত হয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে একেবারে কিনারায়, অর্থাৎ একদম যে সমুদ্র সৈকতের একেবারে কিনারায় পানি চলে এসেছিল। সেই পানি এখন কিছুটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। তবে স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ যারা রয়েছেন, বিশেষ করে জেলেদের সাথে আমাদের কথা হচ্ছিল যে যেহেতু আমরা জানছিলাম বা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দুপুরের পরে বা সন্ধ্যার পরপরই মূলত রিমাল পুরোপুরি আঘাত হানবে এই খেপুপাড়া উপকূলে। সেক্ষেত্রে তারা ধারণা করছে যে কিছুক্ষণ মধ্যে আবার এই ভাটার পরিবর্তে আবারও সমুদ্রে জোয়ার শুরু হবে এবং সাধারণত সমুদ্রে কুয়াকাটার এই সমুদ্রে প্রায় সন্ধ্যার দিকে আবার নতুন করে জোয়ার শুরু হয়। তবে তারা ধারণা করছে যে এই জোয়ারটি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না, আরও আগে ভাগে আবারও ফের সেই জোয়ার শুরু হবে এবং জোয়ার অর্থাৎ খেপুপাড়া যে উপকূল রয়েছে সেই উপকূলে যখন এটি আসবে, অর্থাৎ রিমাল আসবে এবং তখন হয়তো এই অবস্থাটি আরও কঠিন হবে। এছাড়াও আর একটা ব্যাপার একটু বলে রাখতে চাই যে দুপুরের দিকে, যেখানে আসলে দুপুরের দিকে বলতে আমি বোঝাচ্ছি যে 12টার কথা বলছি, সেই সময় যারা পর্যটক আছে তাদেরকে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে ভাটার তৈরি হয়েছে, সেহেতু আবারও পর্যটকরা ফেরত এসেছে। তারা আসলে এখানে অনেকে ফুটবল খেলছে বা বিভিন্ন রকমের সময় কাটাচ্ছে। তো আপাতত এই ছিল আমার কাছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি মহিপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জসিম পারভেজ। জসিম, মহিপুরে থেকে আমাদেরকে রিমালের সবশেষ পরিস্থিতি জানাবেন। নাইম আবির, আপনি যেমনটি বলেছেন, আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্য বন্দর মহিপুরে। আপনি আপনার মাধ্যমে দর্শকদের দেখিয়ে রাখতে চাই যে আমি এখন মহিপুর মৎস্য বন্দরের যে বন বিভাগ অফিস রয়েছে সেই চত্বরে রয়েছি। এখনো কিন্তু এখানে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে আছে এখানকার এই মাঠ, এবং একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীর পানি অস্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে এমনটি নিশ্চিত করেছে। সে কারণেই কিন্তু বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে এবং ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাস স্থলে কিন্তু এভাবেই জলাবদ্ধ হয়ে আছে জোয়ারের পানিতে। কিন্তু সাগর এবং নদীতে ভাটা এখন চলছে, তারপরেও কিন্তু পূবালি বাতাসের অস্বাভাবিক চাপ থাকায় কিন্তু নদী এবং সাগরের পানি ফুঁসে রয়েছে। সে কারণে কিন্তু ধীর গতিতে নামছে এ সকল উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধের বাইরের জলোচ্ছ্বাসের পানি। তো আজকে এর কিছুক্ষণ আরো কিছু পরে সন্ধ্যা 7টা থেকে কিন্তু আবার জোয়ার শুরু হবে। তখন যদি এই ঘূর্ণিঝড় প্রবল বেগে যদি এই উপকূলীয় অঞ্চলে আঘাত আনে,
তাহলে কিন্তু আরো জলোচ্ছ্বাসের সংখ্যা প্রকাশ করছে এখানকার ভুক্তভোগীরা। একই সঙ্গে যে উপজেলা প্রশাসন এই ঘূর্ণিঝড় থেকে বেড়িবাঁধের বাইরের জনবসতিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন এবং এই উপজেলায় 103টি সাইক্লোন শেল্টার এবং 35টি 20টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রে খাদ্যশস্য সহ শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসা যে ওষুধপত্র সেগুলো সংরক্ষণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মৎস্যবন্দর মহিপুরের সর্বশেষ প্লাবিত হওয়ার সর্বশেষ খবর। আমি এখন ফিরে যাব স্টুডিওতে। বিপ্লব।